কৃষ্ণ মায়াপুর নিতাই গৌরী কিচেন থেকে সবাইকে স্বাগতম। আপনারা কেমন আছেন? আশা করি গৌরীতে কৃপায় সবাই ভালোই আছে। আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে একটা নতুন একদম ইউনিক একটা রান্না আপনাদের সাথে শেয়ার করব। এই দেখুন, দেখতেই পাচ্ছেন, এটা হলো ঝিঙে। ঝিঙেটা কী করেছি, ভিতর থেকে ঝিঙের সব দানা আর এই সাদা অংশটাকে ফেলে দিয়েছি। এই যে তাও একটু একটু আছে, ফেলে দিয়ে আমি এখানে লবণ জল দিয়ে ভিজিয়ে রেখেছি, আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। এবার ঝিঙেটা নরম হয়ে গেছে, এই যে এরকমভাবে ভিতরে এই যে সব সাদা অংশটা ছাড়িয়ে দিয়েছি। এখন আমি এই ঝিঙে দিয়ে একটা পুর ভাজা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে প্রথমে আমি যেহেতু নুন মেখে রেখেছি, ঝিঙেটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি। এর মধ্যে যেহেতু লবণ মাখা আছে, আমি আর লবণ দিচ্ছি না, একটু পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর এখানে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার এখানে আমি অল্প একটু ময়দা ব্যবহার করছি, আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। একটু ময়দা একটু মাখিয়ে নিচ্ছি ভালোভাবে, এইভাবে এ পিঠ ও পিঠ করে ভালো করে ময়দাটা মাখিয়ে নিচ্ছি। দেখুন, ময়দা দিয়ে মেখে নিয়েছি। আর উপরে একটু গোলমরিচ ছড়িয়ে দিচ্ছি, একটু ঝাল ঝাল লাগবে, গোলমরিচে একটা ফ্লেভার আসবে। আর কড়াতে আমি তেল দিয়ে দিচ্ছি। যেহেতু আমি ঝিঙেটা ভাজবো, একটু পরিমাণে একটু বেশি তেল দিচ্ছি। এই যে তেলটা গরম হলে আমি ঝিঙেটা দিয়ে দিচ্ছি। ঝিঙেটা উল্টিয়ে দিলাম, উল্টিয়ে সুন্দর করে লাল লাল করে ঝিঙেটা ভেজে নেব, যাতে করে ঝিঙেটাও সিদ্ধ হয়ে যায় আর ভাজাটা খুব সুন্দর হয়। এই ঝিঙেটা হয়ে গেছে ভাজা, নামিয়ে দিচ্ছি। আর বাকিগুলো আমি ভেজে নিচ্ছি। ঝিঙেগুলি ভাজা হয়ে গেছে, এখন আমাকে একটা পুর বানাতে হবে। তার জন্য কড়াইতে তেল আছে, আমি এখানে একটু তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, যেহেতু পুরটা বানাবো। আর এখানে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর একটু হিং দিয়ে দিলাম, আর এখানে লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটা। আর এখানে একটু আলু পুড়িয়ে নিয়েছি, দেখুন আলু পুরোটাও দিয়ে দিলাম। আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি, আর একটু আলুটাকে একটু ভেজে নিচ্ছি। আর এখানে নিয়েছি টমেটো, এই যে একটু ছোটো ছোটো করে বানিয়ে নিয়েছি, টমেটোটাও দিয়ে দিচ্ছি। ভালোভাবে টমেটোটা আর আলুটা মিশিয়ে আমি 2-1 মিনিটের জন্য একটু, দেখুন ঢাকনাটা খুলে দিলাম। এই যে আলুটা টমেটোটা একটু সিদ্ধ হয়ে এসছে। এখন আমি এখানে একটু মশলা নিয়েছি, অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীর লঙ্কা, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু সামান্য একটু সাম্বার, মশলাটা পুরোটাই দিয়ে দিচ্ছি। ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। স্বাদ মতো একটু অল্প সামান্য একটু চিনি দিয়ে দিলাম, যাতে করে টমেটোটাকে একটু ব্যালেন্স করবে, একটু টেস্টও বাড়বে। আর এটাকে খুব সুন্দরভাবে অনেকক্ষণ সময় নিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন একদম ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি নামানোর আগে এখানে একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ভালোভাবে ধনেপাতা দিয়ে একটু নিয়ে নিচ্ছি। আর দেখুন করার মতো একদমই লাগবে না, তার মানে আমার এই পুরটাও হয়ে গেছে। এখন আমি নামিয়ে দিচ্ছি। এই যে ঝিঙের পুরের জন্য ঝিঙের পুরটাও রেডি হয়ে গেছে, ঝিঙে ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি নামিয়ে দিয়েছি। নামিয়ে এখন ঝিঙের মধ্যে আমি পুর ভরে দিচ্ছি। এই যে দেখুন রেডি হয়ে গেল ঝিঙের পুর। এরকমভাবে আপনারা বানিয়ে ঘরে ভগবানকে ভোগ লাগিয়ে গরম রাইসের সাথে প্রসাদ পেয়ে দেখবেন, অপূর্ব লাগে খেতে। আর এরকমভাবে আপনারা বানাবেন। আর আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এখন আমি গরম রাইসের সাথে আমার গৌনি থেকে তুলসী পাতা দিয়ে ভোগ লাগিয়ে দেবো। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। হরে কৃষ্ণ।